রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠান রহমতময় ঘটনা বলে নিয়ে উপস্থিত হয়েছি। যারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন তাদেরকে আবারও জানাই স্বাগতম। আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা রহমতময় ঘটনা বলি অনুষ্ঠানে একজন বুজুর্গ ব্যক্তির বিভিন্ন ঘটনা শ্রবণ করি, জীবনী শ্রবণ করি। আজকের যেই বুজুর্গ ব্যক্তির আমরা ঘটনা শ্রবণ করব, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং আল্লাহর একজন প্রিয় বান্দা, মহান ওলিয়ে কামিল। তেনার জীবনের মধ্যে পাওয়া যায় তিনি তওবা করার আগে পুলিশের সিপাহী ছিলেন এবং মদ্যপায়ী ছিলেন। যখন তওবা করে নিয়েছেন, তওবা করার পরে তিনি সুলতানুল আরিফিন হয়েছেন, আল্লাহ তাআলা অনেক বড় একজন ওলি হয়েছেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার জীবনী আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। এর শুরুতে আসুন উনি যে তওবা করেছিলেন সেই তওবার ঘটনা আমরা শ্রবণ করে নিই। হযরত সাইয়েদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার থেকে একজন জিজ্ঞাসা করলেন যে আপনার তওবা করার কারণ কি? আপনি যে তওবা করেছেন, আপনি পুলিশের মহকুমায় একজন সিপাহী ছিলেন, মদ্যপায়ী ছিলেন, আপনি তওবা করে আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, আল্লাহ তাআলার এরকম প্রিয় বান্দা হয়েছেন, তো আপনার এই কারণ কি ছিল তওবা করার? উত্তরে তিনি বললেন, আমি পুলিশের মহকুমায় একজন সৈনিক ছিলাম, আমি গুনাহের অভ্যাসী পাক্কা শরাবী ছিলাম। আমার একটি মাত্র কন্যা ছিল, কন্যা সন্তান ছিল। আমি তাকে খুবই স্নেহ করতাম, ভালোবাসতাম। 2 বছর বয়সে সে মারা গেল। আমি চিন্তায় দুর্বল হয়ে গেলাম, আমার সন্তানের শোকে আমি চিন্তিত হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম। ওই বছরে যখন শবে বরাতের রাত্রি অর্থাৎ শবে বরাত আগমন ঘটল, নিসফে মিন শাবানের আগমন ঘটল, তখন ঈশার নামাজ আদায় না করে খুব বেশি মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় নিদ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। আমি স্বপ্নের জগতে বিভোর হয়ে গেলাম। স্বপ্নে দেখলাম কিয়ামত কায়েম হচ্ছে, মৃতরা স্বীয় কবর হতে উঠে একত্রিত হচ্ছে। ইত্যবৎসরে আমার পিছন হতে কিসের একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। সেদিকে মুখ ফিরিয়ে দেখলাম বিশাল আকারের একটি সাপ হা করে আমার উপর আক্রমণ করতে উদ্যত। আমি ঘাবড়ে গিয়ে কিছু দূর পালিয়ে দাঁড়িয়ে গেলাম। সাপও আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। এমত অবস্থা একজন উজ্জ্বল চেহারা বিশিষ্ট দুর্বল বুজুর্গ ব্যক্তি আমার দৃষ্টিতে পড়ল। আমি তাকে সালাম দিয়ে ফরিয়াদ করলাম, আমাকে বাঁচান। তিনি বললেন, আমি খুবই দুর্বল, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমি খুবই দুর্বল। উভয়ন্তর না দেখে আমি খুব দ্রুত গতিতে পালিয়ে যেতে লাগলাম। সাপও আমার পিছনে পিছনে সমানভাবে দৌড়াতে লাগলো। দৌড়াতে 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 আমি গিয়ে একটি টিলাতে আরোহণ করলাম। দেখতে পেলাম টিলা হতে বিপজ্জনক আগুনে স্ফুলিঙ্গ বের হচ্ছে, অনেক লোক সেই আগুনে জ্বলছে। আমিও সেখানে নিক্ষেপযোগ্য ব্যক্তি ছিলাম। আওয়াজ হলো, পিছনে সরে যাও, পিছনে সরে যাও, তুমি আগুনের উপযুক্ত নও। আমি নিজেকে সামলে নিয়ে দৌড়ে পালাতে লাগলাম, আর সাপও আমার পিছনে পিছনে ছুটছিল। আবার ওই দুর্বল ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলল, আফসোস, আমি খুবই দুর্বল ব্যক্তি, আমি আপনার কোনোই সাহায্য করতে পারছি না, আফসোস। ওই যে দেখুন সামনে যে গোল পাহাড় দেখা যাচ্ছে, সেখানে মুসলমানদের কিছু আমানত রয়েছে, আপনি ওখানে চলে যান। যদি ওখানে কোনো আপনার আমানত থাকে তাহলে আপনার মুক্তির কোনো পথ বের হয়ে যাবে। আমি গোল পাহাড়ে পৌঁছলাম। ওই পাহাড়ে দেখতে পেলাম যে অনেক জানালা রয়েছে। ওই জানালাগুলোতে রেশমি কাপড়ে পর্দা শোভা পাচ্ছিল, আর দরজাসমূহ ছিল স্বর্ণের এবং এর উপর সৌন্দর্য বর্ধনকারী মতিও জড়ানো ছিল।
ফিরিস্তারা ঘোষণা করতে লাগলেন, পর্দাগুলো উঠাও, দরজা খুলে দাও। হয়তো এই চিন্তাগ্রস্ত ব্যক্তির কোনো আমানত এখানে বিদ্যমান রয়েছে যা তাকে এই সাপ থেকে রক্ষা করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জানালা খুলে গেল, আর সেখান থেকে চাঁদের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট অনেক শিশু উকি মেরে আমাকে দেখতে লাগলো। তাদের মাঝে আমার মৃত 2 বছরের কন্যাটিকেও দেখতে পেলাম, আর সে আমাকে দেখে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহর কসম, এ তো আমার আব্বাজান। অথবা সে দ্রুত আমার কাছে চলে আসলো এবং সে তার বাম হাতে আমার ডান হাত ধরে ফেলল। এই দৃশ্য দেখে ওই বিশাল আকারের সাপটি পালিয়ে গেল। এতে আমার দেহে প্রাণ সঞ্চারিত হলো। আমার ওই কন্যা সন্তানটি এসে আমার কোলে বসে পড়ল আর দাড়িতে ডান হাত বুলাতে বুলাতে 27 পারার সূরাতুল হাদিদের 16 নংয়ের এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলো। কানজুল ঈমান থেকে অনুবাদ। ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর স্মরণ ও ওই সত্যের জন্য যা অবতীর্ণ হয়েছে? আমার ওই কন্যা সন্তানের মুখ হতে এই আয়াতে কারিমা শুনে আমি কেঁদে দিলাম। আমি জিজ্ঞাসা করলাম, বেটি, ওই বিশাল আকারের সাপটি কি মুসিবত ছিল? আমার কন্যা বলল, ওই হলো আপনার মন্দ আমল যা আপনি দিনের পর দিন বৃদ্ধি করতে চলেছিলেন। বিশাল আকারের সাপের আকৃতিতে মন্দ আমলগুলো আপনাকে জাহান্নামে পৌঁছে দিতে সচেষ্ট ছিল। তিনি আবার জিজ্ঞাসা করলেন, ওই দুর্বল বুজুর্গ ব্যক্তিকে? উত্তর দিল, ওটি হলো আপনার নেক আমল সমূহ। যেহেতু তা নেহায়াত দুর্বল এবং আপনার মন্দ আমলের মোকাবিলা করতে অক্ষম। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা এই পাহাড়ে কি করছো? উত্তরে বলল, মুসলমানদের মৃত বাচ্চাগুলো এখানের বাসিন্দা হয়ে কিয়ামতের অপেক্ষা করছে। আমরা এখানে নিজের মাতা পিতার জন্য অপেক্ষা করছি। তারা আসলে আমরা তাদের জন্য সুপারিশ করব। অতঃপর আমার চোখ খুলে গেল। আমি ওই স্বপ্নের মাধ্যমে ভীষণ ভীতু হলাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমি এই স্বপ্ন দ্বারা এত প্রভাবিত হলাম যে শেষ পর্যন্ত আমার সমুদায় পাপের জন্য কেঁদে কেঁদে খালিস নিয়তে তওবা করলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ঘটনায় আমাদের শিক্ষার জন্য অগণিত মাদানী ফুলের সম্ভার রয়েছে, যার মধ্যে একটি মাদানী ফুল হলো যার নাবালিগ বাচ্চা ইন্তেকাল হয়ে যায়, ওই ব্যক্তি মোটেই ক্ষতিগ্রস্ত নয়, বরং লাভবান। যেমন সৈয়দনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মৃত মাদানী মুন্নি স্বপ্নের মাধ্যমে তার হিদায়াতের কারণ হয়েছে এবং একজন মদ্যপানকারী ও জঘন্য পাপীকে তার পাপ থেকে দূরে সরিয়ে বিলায়াতের আকাশে দীপ্তমান তারকাতে পরিণত করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকেও নেককার বানাক, আমাদেরকেও পরহেজগার বানাক, মুত্তাকি বানাক। আমরাও যদি চাই নিজেকে নেককার বানাতে, আমরাও যদি চাই নিজেকে পরহেজগার বানাতে, আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার সান্নিধ্য গ্রহণ করা, আল্লাহ তাআলার পথে আমাদেরকে নিয়োজিত রাখা। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আশিক রসুল এবং আল্লাহর ওলি হয়েছিলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিসের রাবিগণের মধ্যে হতে তিনিও একজন রাবি ছিলেন। সুবহানাল্লাহ। অত্যন্ত মুত্তাকি ও পরহেজগার ছিলেন। 131 হিজরি মোতাবেক 748 খ্রিস্টাব্দে বসরায় ওফাত গ্রহণ করেন। তার উপনাম হচ্ছে আবু ইয়াহইয়া। দুনিয়ার চাহিদা বর্জনকারী ছিলেন। রাগের সময় নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন। পারিশ্রমিকের বিনিময়ে তিনি কিতাব লিখতেন এবং একমাত্র নিজের হাতের উপার্জন হতেই ভক্ষণ করতেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে তিনি জন্মগ্রহণ করেন। তাকে অত্যন্ত নির্ভরযোগ্য তাবিগণের মধ্যে গণ্য করা হতো। তওবা করার পূর্বে তিনি, আমরা শুনেছি, মহাকুমা পুলিশের সিপাহী ছিলেন, মদ্যপানে অভ্যস্ত ছিলেন। আর এই ব্যক্তি কেমন একজন আল্লাহর ওলি হয়েছেন এবং তিনি একজন রাবি হিসাবে খ্যাতি অর্জন করেছেন। হাদিসের রাবি হিসাবেও তিনি ছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তার অসংখ্য উক্তি রয়েছে, অসংখ্য বাণী রয়েছে। আসুন আমরা তার কিছু বাণী শ্রবণ করে নিই। সাইয়্যিদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি উনি ইরশাদ ফরমান, যেই অন্তরে দুশ্চিন্তা ও দুর্ভাবনা নেই সেই অন্তর বিরান হয়ে যায়, যেমন যেই ঘরে কেউ থাকে না সেই ঘর শূন্য হয়ে যায়। তিনি আরও বলেন, একবার তাকে বলা হয়েছিল, আপনি বিবাহ করবেন না? তিনি উত্তরে বলেছিলেন, ক্ষমতা থাকলে আমি নিজেকেই তালাক দিয়ে দিতাম। সুবহানাল্লাহ।
এরপরে তিনি ইরশাদ ফরমালেন, হালাল সম্পদ হতে একটি খেজুর সাদকা করা হারাম সম্পদ হতে 1,00,000 কোটি সাদকা করার চেয়েও আমার নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ বিহামদি। আসলেই দর্শক শ্রোতা, যে হারাম বস্তু থেকে সাদকা করা, অনেকেই রয়েছে সমাজের মধ্যে তার হারাম ইনকাম, তার সুদের লেনদেন রয়েছে, ঘুষের লেনদেন রয়েছে, মানুষ ঠকিয়ে খাওয়ার রয়েছে, কিন্তু সে কিন্তু সমাজের মধ্যে আবার অনেক দানবীর হিসাবে পরিচিত। সে কিন্তু আবার সমাজের মধ্যে মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করে থাকে। আমরা যদিও কুধারণা করব না, তিনি হয়তো হালাল টাকা দিয়ে দান করছেন, কিন্তু এরকম যদি হয়ে যায় যে কোনো ব্যক্তি হারাম টাকা দিয়ে দান করছেন, আমি তাকে বলবো যে আপনি হারাম টাকা দান করে কোনো সওয়াব অর্জন করা যায় না, আর সওয়াবের নিয়তেও দান করা যাবে না। সেজন্য হালাল থেকে আপনি একটি খেজুর দান করুন, যেভাবে মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে বলেছেন যে হালাল সম্পদ হতে একটি খেজুর সদকা করা হারাম সম্পদ হতে 1,00,000 কোটি সদকা করার চেয়েও আমার নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হালাল সম্পদ থেকে কিছু না কিছু আল্লাহর রাস্তায় সাদকা করা তৌফিক দান করুক। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ আমাদের সামনে, দাওয়াত ইসলামের অনেকগুলো বিভাগ আমাদের সামনে কাজ করছে। মাদানী চ্যানেল রয়েছে, তো সাপ্তাহিক ইজতিমা রয়েছে, দারুল ইফতা আহলে সুন্নাত রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে, কোরআন শিক্ষা কোর্স রয়েছে, তরবিয়তি কোর্স রয়েছে, এভাবে অসংখ্য আমাদের তাবিজাতে আত্মারিয়া রয়েছে, রুহানি চিকিৎসা যেটা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি এগুলো সব ফ্রি অফ কস্ট আমাদেরকে প্রদান করা হয় এবং এই খিদমত করা হয়। যেভাবে আমরা দেখতে পাচ্ছি মাদানী চ্যানেল, এর মধ্যে কোনো অ্যাডভার্টাইজ নেই, কোনো আমদানির কোনো মাধ্যম আমরা পাচ্ছি না। এটার মাধ্যম হচ্ছে একমাত্র আপনারাই, আপনাদের ডোনেশনের মাধ্যমে মাদানী চ্যানেল চলে থাকে। সেজন্য আমরাও আমাদের হালাল সম্পদ দিয়ে দাওয়াত ইসলামীকে সাদকা করি, মাদানী ফান্ডকে আমরা মজবুত করি, যাতে করে এই দ্বীনের এবং সুন্নিয়তের খিদমত কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দান খয়রাত করা, সাদকা করা তৌফিক দান করুন, আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা হযরত সাইয়েদুনা আবু ইয়াহইয়া মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার রহমতের ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়েদুনা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একজন বন্ধু ছিলেন যিনি আমার সাথে হযরত সাইয়েদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মজলিসে উপস্থিত হতেন। তিনি বলেছেন, আমি সাইয়েদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি জবাবে বললেন, খুবই ভালো আচরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নেক আমলের চেয়ে ভালো আর কিছু দেখিনি। আমি সাহাবাই কেরামগণের মতো নেককার আর কাউকে দেখিনি, সালফে সালেহিনদের ন্যায় কোনো মজলিসই দেখিনি, আর আমি নেককারদের মজলিসের ন্যায় ভালো কোনো মজলিস দেখিনি। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা কি রয়েছে আমাদের জন্য? দর্শক শ্রোতা, ভালো পরিবেশ থেকেই ভালো সংস্পর্শ পাওয়ার সুযোগ হয়। ভালো পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে জাহির ও বাতিন পাক হয়ে যায়, কেননা ভালো পরিবেশই ভালো সংস্পর্শ ব্যাপক হওয়ার সুযোগ দান করে। এবং কার অজানা যে ভালো সংস্পর্শের সুফল ও বরকত অত্যাধিক। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কোনত, সোহবতে তালেহ তোরা তালেহ কোনত। অর্থাৎ ভালো লোকের সংস্পর্শে তোমাকে ভালো করে তুলবে এবং মন্দ লোকের সংস্পর্শ তোমাকে মন্দ বানিয়ে ছাড়বে। সুফিয়াই কেরামগণ বলেন, নেককারদের সংস্পর্শ সমস্ত ইবাদত থেকে উত্তম। দেখুন, সাহাবাই কেরামগণ আলাইহিম রিদওয়ান দুনিয়ার সমস্ত আউলিয়াগণের চাইতে উত্তম। কেন? তার কারণ তারা স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ লাভ করেছেন। সেজন্য আমাদেরকেও আপনার ভালো সংস্পর্শ গ্রহণ করা উচিত, নেককার লোকের সংস্পর্শ গ্রহণ করা উচিত। আপনার অসুস্থ হৃদয়ের কিছু ঔষধ রয়েছে। সাইয়েদুনা আনতাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, অসুস্থ হৃদয়ের যে ঔষধ রয়েছে তার মধ্যে 1 নম্বর ঔষধ হচ্ছে ভালো সংস্পর্শ, উত্তম সংস্পর্শ। তো এই উত্তম সংস্পর্শে যদি আমরা থাকি তাহলে আমাদের জাহির বাতিন সংশোধন হবে, আমরা ভালো কিছু করতে পারবো, দুনিয়া আমাদের উত্তম হবে, আখিরাত আমাদের উত্তম হবে। আর যদি আমরা ভালো সংস্পর্শ অবলম্বন না করি তাহলে দেখব আমরা বরবাদ হয়ে যাব, আমরা দূরে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি অনেক সময় দেখা যায় যে অনেকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকে,
তিনি প্রথমত তো খারাপ কাজে নিযুক্ত থাকতো, তো পরবর্তীতে দেখা যায় তিনি দাওয়াত ইসলামীর সাথে এসে তিনি নামাজি হয়েছেন, নেককার হয়েছেন, পরহেজগার হয়েছেন, মুত্তাকি হয়েছেন, তিনি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছেন, মা বাবার খিদমতদার হয়ে গেছেন, সমাজে একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছে। তার চেহারার মধ্যে এক মুষ্টি দাড়ি সাজিয়েছেন, মাথায় পাগড়ি পরিধান করেছেন, তো শরীরে মাদানী লেবাস, সাদা লেবাস পরিধান করেছেন। কিন্তু পরক্ষণে আবার কিছুদিন পরে দেখা যায় যে দাওয়াত ইসলামীর সাথে টাচ না থাকার কারণে সে আবার অন্য সেই আগের মতো হয়ে যায়। তো এ থেকে বোঝা যায় যে ন্যাক সংস্পর্শের বদৌলতে মানুষ নেককার হয়। তো আমরাও চাই যে আমরা নেককার হব, আর নেককার হলে আমরা জান্নাতি হব। আর জান্নাতি কে বা না হতে চায়? সবাই আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য আমাদের নেককারদের সংস্পর্শে থাকা খুবই জরুরি। তো সেজন্য আমি পরামর্শ দিব, দাওয়াত ইসলামী এটা হচ্ছে নেককারদের সংস্পর্শ, নেককারদের সংগঠন। এর আমির হচ্ছে আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুন আলিয়া, যার ডহঙ্কা এখন পুরো দুনিয়ায় বাজছে। ইনশাআল্লাহ তাআলা ওনার সোহবত যদি আমরা আসি, ওনার সংস্পর্শে যদি আমরা আসি, তাহলে আমরাও নেককার হব, আমরাও মুত্তাকি হব, আমরাও পরহেজগার হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর এক্ষেত্রে বিভিন্ন কাজ করা আমাদের জরুরি। দাওয়াত ইসলামী যেমন 12টি মাদানী কাজ রয়েছে, তো নিজের নেককারের জন্য এর নাম্বার 1 নাম্বার মাদানী কাজ হচ্ছে সাদায়ে মদিনা। যেমন ফজরের নামাজের জন্য মুসলমানদেরকে জাগ্রত করা। দেখুন কেমন একটি মাদানী কাজ। আপনি দৈনিক মানুষদেরকে, মুসলমানদেরকে ফজরের নামাজের জন্য জাগাবেন। এই জাগানোর ফায়দা কি? জাগানোর আমাদের সওয়াব কি? সওয়াব তো অনেক, সাদগায়ে জারিয়া হয়ে গেল, আপনি তাকে নামাজি বানালেন। পক্ষান্তরে আপনার নামাজেরও হেফাজত হলো। আপনার মধ্যে এই টেন্ডেন্সি থাকবে, চিন্তাধারা থাকবে যে আমাকে তো জাগাতে হবে আজকের ফজরের সময়। তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন অথবা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন, কাউকে বলুন আমাকে উঠিয়ে দিও, আগে ভাগে ওঠার চেষ্টা করবেন, কেননা আমাকে মুসলমানদেরকে জাগাতে হবে, আমি নিজেও জাগবো, অপরকেও জাগাবো। তো আপনার নামাজেরও হেফাজত হলো সাদায়ে মদিনার উসিলাতে। তো এর উপর আমরা আমল করি। এরপরে আরেকটি মাদানী কাজ হচ্ছে আপনার মুসলমানকে সংশোধনের নিয়তে তাদেরকে দরস দেয়া, ফয়জানে সুন্নাত থেকে দরস দেয়া, ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, দোকানে হোক, অথবা চৌরাস্তার মোড়ে হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানদেরকে কোরআন হাদিসের বয়ান শোনানো। যদি আমরা এর উপর আমল করি তাহলে দেখা যাবে যে এই বয়ান শুনে অনেক মানুষ হেদায়েত হবে। যেমন নামাজের ফজিলত আপনি ঘরের মধ্যে বললে সে নামাজি হয়ে যাবে, বাইরে বললে তারাও নামাজি হবে, নামাজের দাওয়াত দিতে পারবেন, একটা উপলক্ষ সৃষ্টি করে নামাজি বানাতে পারবো আমরা ইনশাআল্লাহ তাআলা। এটা সাদকায়ে জারিয়া হবে এবং এটা অনেক বড় সওয়াবের কাজও রয়েছে। তো দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে এ সকল রয়েছে। আরেকটি কাজ হচ্ছে সাপ্তাহিক সুন্নত বা ইজতিমা। এই সাপ্তাহিক সুন্নত বা ইজতিমা বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার ঈশান নামাজের পরে হয়ে থাকে, মাগরিবের নামাজের পরে হয়ে থাকে। তো আমরা যদি এখানে অংশগ্রহণ করি তাহলে দেখা যায় এই ইজতিমাতে কোরআনে পাকের তিলাওয়াত হয়, নাতে রসুল হয়, এরপরে সুন্নত বরা বয়ান হয়, এরপরে আপনার সাপ্তাহিক কিছু দুরূদ শরীফ পাঠ করানো হয়, এরপরে আপনার জিকির করানো হয়, এরপরে কেঁদে কেঁদে ফরিয়াদ দোয়া করা হয়, সালাতু সালাম পেশ করা হয়। আশিকানে রসুল রাতে মসজিদে ইতিকাফ করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, তারপরে ইশরাক চাশতের নামাজ আদায় করে, এরপরে আপনার ফজরের নামাজের পর মাদানী হালকা রয়েছে, এর মধ্যে কানজুল ইমান থেকে তর্জমা তাফসীর শ্রবণ করে এবং ইশরাক ও চাশতের নামাজ আদায় করে সালাতু সালাম দিয়ে এরপর আপন ঘরে অথবা কর্ম ও জায়গায় ফিরে যায়। এটা হচ্ছে সাপ্তাহিক ইজতিমা। এখানেও যদি আমরা উপস্থিত হই, এখানেও যদি আসি, ইসলামী ভাইদের জন্য আলাদা, ইসলামী বোনদের জন্য আলাদা রয়েছে। অংশগ্রহণ করলে ইনশাআল্লাহ সওয়াবই সওয়াব এবং আমরা নেককার হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মাহাদি বিন মাইমুন বর্ণনা করেছেন যে যেই রাতে হযরত সাইয়েদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ওফাত হলো, সেই রাতেই আমি স্বপ্নে দেখলাম যে কেউ যেন ডাক দিয়ে বলছেন, শোনো, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক। আমরা আজকের হযরত সাইয়েদুনা আবু ইয়াহইয়া মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী, এর কিছু উক্তি এবং রহমতের ঘটনা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে নেক আমল করা তৌফিক দান করুক।
আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।